আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার। ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে আমের আচারের রেসিপি। আর আজকে করে দেখাচ্ছি কাশ্মীরি আমের আচার। এই আচারটা দেখতে ও খেতে কিন্তু দারুণ লাগে। এই আচার বানানোর জন্য আমি 4টি বড় সাইজের আম নিয়েছিলাম এবং আমগুলোর খোসা ছাড়িয়ে এবং ভেতরের আটিটা ফেলে দিয়ে এটার ওজন হয়েছে প্রায় 1 কেজির মতো। আর আমের পুরুত্ব কিন্তু এরকম হবে, এরকম লম্বা করে কেটে নিতে হবে। এখন একটা বাটিতে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দেব। তবে আপনারা চাইলে এর মধ্যে চুনও দিতে পারেন, তবে যদি চুন হাতের কাছে না থাকে তাহলে লবণ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন লবণ পানির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমের লম্বা লম্বা টুকরোগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। এখন আমি একটা বাটিতে 3টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখন এই মরিচগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য, যাতে করে মরিচগুলো একটু নরম হয়ে যায়, কেননা শুকনো মরিচ বেশ মুচমুচে থাকে। আর এই মরিচগুলোকে আমি যেহেতু কেটে নেব, এজন্য এটাকে একটু নরম করে নিচ্ছি, এর জন্য ডুবিয়ে রেখেছি পানিতে। এখন মরিচগুলো থেকে আমি বীজগুলোকে আলাদা করে নেব। এর বিচিগুলোকে ফেলে দিয়ে তারপর এই খোসাগুলোকে লম্বা লম্বা করে ঠিক জুলিয়ান শেপে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা ছুরির সাহায্যেও করে নিতে পারেন, আবার চাইলে এটাকে কেচি দিয়েও ঠিক এইভাবে লম্বা লম্বা করে জুলিয়ান করে কেটে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই আপনারা এই কাজটা করে নিতে পারেন। ঠিক 2 ঘন্টা পরে লবণ পানিতে যে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলোকে এখন আমি খুব ভালো মতো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। এই অবস্থায় আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমগুলো কিন্তু বেশ নরম হয়েছে লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য। এই আমগুলোকে যতটা সম্ভব পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আচার বানানোর মূল প্রসেসে চলে যাব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি নিয়ে নেব, অর্থাৎ আমি 750 গ্রাম চিনি ব্যবহার করছি, যেহেতু আমাদের আমের পরিমাণ কিছুটা কম ছিল 1 কেজি থেকে। এর মধ্যে এখন আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি, আর দিয়ে দিলাম 1/4 কাপ বা 4 টেবিল চামচ ভিনেগার। তবে আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন খুব ভালো মতো এইগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবং চিনিগুলো ভালো মতো গলে গেলে যখন পানিটা কিছুটা ফুটে আসবে তখন এর মধ্যে আমগুলো দিয়ে দেব। সম্পূর্ণ আম দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো চিনি পানির সাথে এইগুলোকে মিশিয়ে দেব। এরপর এই আমগুলোকে আমি 8 থেকে 10 মিনিট এই প্রাথমিক অবস্থায় হাই হিটে রান্না করব। যখন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এরকম হলদেটে হয়ে আসবে, ঠিক সেই সময় চুলার জাল মিডিয়ামে করে দেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মরিচগুলো এবং দেওয়ার পর আলতো হাতে খুব ভালো মতো আমের সাথে মিশিয়ে দেব। এই অবস্থায় আমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা এই অবস্থায় আমগুলো বেশ নরম থাকে, তাই যতটা সম্ভব আলতো হাতে আমগুলোকে নেড়েচেড়ে রান্না করতে হবে। মাঝে মধ্যে একটু করে এভাবে নেড়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে রান্না করতে করতে যখন দেখবেন আমগুলো এবং চিনির শিরাটা একদম সমান সমান হয়ে গিয়েছে এবং আমের কালারটা ঠিক এরকম হয়ে এসেছে, সেই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। তবে তার আগে আমগুলোকে একটু উঠিয়ে চেক করে দেখবেন আমগুলো একদম স্বচ্ছ দেখাচ্ছে কিনা। যদি এরকম স্বচ্ছ দেখায় তাহলে বুঝে নেবেন আমগুলো খুব ভালো মতো শিরা টেনে নিয়েছে। এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে এবং আমটাকে এইভাবে রেখে দিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হবার জন্য। আমি এই আমগুলোকে এই হাঁড়িতেই 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমগুলো ঠিক কতটা সুন্দর করে এই শিরা শুষে নিয়েছে এবং শিরাগুলো আরও কত বেশি ঘন হয়ে গিয়েছে। প্রথমে দেখে মনে হচ্ছিল শিরা অনেক পাতলা রয়েছে, কিন্তু ঠান্ডা হবার পর শিরা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা আমের পিস
একদম গোটা রয়েছে, একদমই গলে যায়নি। এখন এই আমগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে এইটাকে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এই আচারটা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে। বলা বাহুল্য আচারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে ঠিক কতটা মজার হবে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকলে অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।